আসলে আমি বলবো যে কন্টিনিউ যদি সেই ফ্লোটা ধরে রাখতে পারি এই টিমটাই বেটার করতে পারবে। বাংলাদেশি ফেভারিট হওয়ার কথা কিন্তু আয়ারল্যান্ড ওভারঅল আয়ারল্যান্ডকে অ্যাজ এ অপোনেন্ট কেমন ভাবে রেট করছে এবং সাম্প্রতিক সময়ে বাংলাদেশের তুলনায় আয়ারল্যান্ডের উদ্বোধনী গ্রাউন্ডটাই বেশি ভিজিবল কিনা? দেখেন আয়ারল্যান্ড যেই ম্যাচগুলো জিতেছে যারা এগিয়েছে ওরা কিন্তু ওদের হোম কন্ডিশনে জিতেছে। ওরা কিন্তু বলবো যে এই কন্ডিশনে এসে কিন্তু সেরকম ম্যাচ খেলার আমি বলবো যে এরকম এক্সপিরিয়েন্স ওদের কম এবং জেতার পার্সেন্টেজটা অনেক বেশি কম। এবং যতবার আমরা ওদেরকে মিট করেছি আমার কাছে মনে হয় আমাদের উইনিং পার্সেন্টেজটা অনেক বেশি। আর যেহেতু বললেন যে হোম কন্ডিশনের কথা, যে যার কন্ডিশনে স্ট্রং অনেক বেশি হয় এবং এই মাঠে কে স্ট্রং সেটা আসলে রিসেন্টলি যদি আমাদের কিছু সিরিজ দেখেন এক্সেপ্ট অস্ট্রেলিয়া আমরা কিন্তু ভালোই খেলেছি এবং তাদের রেকর্ডটা কিন্তু তাদের মাঠে হয়তো ওরা এখানে খেলতে পারেনি। বাট আমি বলবো যে এটা নিয়ে না কোনো আমরা অপোনেন্টকে আসলে লাইটলি নেওয়ার কোনো অবকাশ নেই আমাদের। আর কারণ যেহেতু আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এই সিরিজটা, বিকজ অফ উই হ্যাভ টু গ্র্যাব 6 পয়েন্টস। সো ওই দিক থেকে প্রত্যেকটা ম্যাচ আমাদের জন্য অনেক ভ্যালিড এবং আমরা ট্রাই করবো যেন আমরা সেইভাবেই ডমিনেট করে ক্রিকেটের জন্য খেলতে পারি। কারণ যখন আমরা আয়ারল্যান্ড যেহেতু ওরা আমাদের থেকেও র্যাঙ্কে নিচ্ছে, যদি আমরা তাদেরকে যদি ডমিনেট করে না খেলতে পারি তাহলে আমরা বড় টিমের এগেন্সে কিভাবে চোখে চোখ রেখে লড়াই করবো। প্যাটার্নসের ব্যবসাটা নিয়ে কথা হচ্ছিল, দলগত যে লাস্ট 5টা ম্যাচ আমরা হেরেছি সেটাও কথা হচ্ছিল। তার আগের দুই সিরিজ আমরা দারুণ পেয়েছি, ভারতকে হারিয়েছি, পাকিস্তানকে হারিয়েছি। তো সেই সুযোগটা নিশ্চয়ই রয়েছে। তার ওই সিরিজে ইন্ডিভিজুয়াল পারফরমেন্স ছিল আসলে পিঙ্কি সেঞ্চুরি হারিয়েছে, তখন আপনি বলেছিলেন আপনার হয়তো সেঞ্চুরি ডিল রয়েছে। এই সিরিজ আমরা সেই সুসময়টা ফিরে আনতে পারবো কিনা ইন্ডিভিজুয়াল পারফরমেন্সে? সব থেকে বড় কথা দেখেন যে আমি মনে করি যে একটা ওডিআই বলেন টি20 বলেন 4 থেকে 5টা ব্যাটার কিন্তু আসলে ম্যাচ শেষ করতে হয়। তো যখন আপনি চিন্তা করছেন আমার অনেক ব্যাটার আছে এবং সবাই মিলে করে দেবে, এটাগুলো হবে না। সো আমরা যারা সিনিয়র প্লেয়ার আছে যারা কন্টিনিউয়াস ক্রিকেট খেলতেছে ইন্টারন্যাশনাল, আমি বলবো তাদের দায়িত্বটা অনেক বেশি। হ্যাঁ, পিঙ্কের প্রতি অন্যরকম একটা আস্থা থাকে, কারণ বলবো যে রিসেন্টলি তার রেকর্ডটা আসলে এইভাবে চোখে ধরার মতো এবং ইন্টারন্যাশনালি বলেন ওয়ার্ল্ড ওয়াইড বলেন তার ব্যাটিংটা কিন্তু ডিফারেন্ট। সে একটু সময় নিয়ে খেলতে পছন্দ করে এবং লম্বা ইনিংস খেলে। সো তার দিকে একটা অন্যরকম দৃষ্টি তো সবাই থাকবে এবং আমার কাছে মনে হয় রিসেন্টলি মুর্শিদা অনেক ভালো করতেছে এবং সুপ্তাপুর ব্যাটিংটা দেখে আমার কাছে অন্যরকম লাগছে এবং তাকে অন্যভাবে প্রিপেয়ার মনে হয়েছে। সো তার প্রতি আস্থাটা অনেক বেশি। আমি পার্সোনালি বলবো যে রিসেন্টলি হয়তো ওডিআই তো ভালো খেলতে পারিনি, বাট কিছু ইম্প্যাক্ট ইনিংস খেলছে আমি চাচ্ছি যে সেটা যেন আমি লম্বা করতে পারি, কারণ আমি জানি যদি আমি আমি আমার পারফরমেন্সটা করতে পারি তাহলে টিম অনেক বেশি বেনিফিটেড হবে। সেঞ্চুরি সেঞ্চুরি দেখেন যদি প্রসেসটা মেনটেন করতে পারি এবং প্রত্যেকটা দিন সব ব্যাটারের হয় না, যেহেতু ব্যাটিং অনেক বেশি আমি বলবো ডিফিকাল্ট একটা জব, কারণ আপনার চান্স একটাই পান। সো যদি মনে হয় যে আজকের দিনটা আমার বা আজকের দিনটা কারো ইন্ডিভিজুয়াল প্লেয়ারের তার আসলে কন্টিনিউ করাই উচিত। বিশ্বকাপের দেশে প্রায় 17টা ন্যাশনাল স্কোয়াড করে ক্যাচ করে আজকে একটা নির্বাচন দিয়ে ইসলামের টাই ক্যাচ করে দিল, প্রায় অনেকগুলো ক্যাচই পেয়ে যাচ্ছে। তো বিলিটা নিয়ে আসলে প্রায় প্রতি ম্যাচে আমরা দেখা যাচ্ছে গাল থেকে ক্যাচ করে ঢুকতে হয়। বিলিটা নিয়ে আসলে আসলে উন্নতি জায়গাটা আমি করতে পারবো না, বিলিটা আসলে কনসার্ন। ফিল্ডিংটা দেখুন গত ওয়ার্ল্ড কাপে আমরা যে পরিমাণ কস্ট মানে ক্যাচ ড্রপ করছে এবং বিভিন্ন ভ্যালিড টাইমে, সেটা আমাদেরকে অনেক বেশি বলবো যে ভুগিয়েছে। তো অবশ্যই একদম ভিজিবল ভুগাইছে সবাইকে। দেখা যায় একটা ইম্পর্টেন্ট টাইম ইম্পর্টেন্ট ক্যাচেস আমরা ওই মোমেন্টগুলোতে ছেড়ে দিয়েছি। সো আমাদের এই প্রি ক্যাম্পে কিন্তু আমাদের মোস্ট প্রবলেম আমাদের এটাই ছিল যে আমরা শুধু আমাদের ফিল্ডিংটা এবং ফিটনেসটা নিয়ে কাজ করবো। ওভাবে কিন্তু স্কিলটার প্রতি অতটা বেশিও বলবো যত সময় দেওয়া হয়, শুধু ফিল্ডিংটা দিয়ে প্রতি মানে মনোযোগ ছিল বেশি। সো সোফার ফিল্ডিংটা আমার একটা ডিপার্টমেন্ট যেটা হচ্ছে বলবো যে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা প্লেয়ার আসলে ডেভেলপ করার বিষয় এবং টিম ওয়াইজ যদি এটা বেশি বলবো যে সেদিন ইম্প্যাক্টফুলি যদি কাজ করা যায়। কারণ আমি যখন ফার্স্ট ইন্ডিয়া সিরিজে যখন দেখেছি যে প্রত্যেকটা প্লেয়ারের একটা ডিফারেন্ট ক্যারেক্টার দেখছি, সো এই সেম ক্যারেক্টারটা যদি আমরা এখানে শো করতে পারি, কারণ এটা একটা মোমেন্টামের বিষয়। যখন একটা মোমেন্টাম ক্রিয়েট হয়ে যায় এবং সেটা যদি ফ্লো ওয়াইজ বলতে ফুল ম্যাচে ধরে রাখে তখন বলবো যে ব্যাটিং এবং বলিংটা সহজ হয়ে যায়। সো জি মানে অনেকটা সময় হচ্ছে আপনাদের একটা আশা ছিল যে ম্যাচ খেলেন, এখন আপনারা কনসিস্টেন্টলি ম্যাচ খেলছেন। 1-2 বছর আগে আপনাদের যে পারফরমেন্স ছিল তাতে একটা আশার জায়গা তৈরি হয়েছিল, এখনো মাঝে মাঝে মনে হয় যে আপনারা আরো অনেক বেটার করতেন, কিন্তু ওই কনসিস্টেন্সিটা আসলে থাকতেছে না। এখন আপনাদের নিয়ে এত আশা হয়, মানে স্পন্সরও আসছে, সবকিছু আসছে, কিন্তু আপনাদের কনসিস্টেন্সিটা মানে কোন জায়গায় মনে হচ্ছে যে আপনাদের দেখেন যেটা সবকিছু ক্রিয়েট করেছে কিন্তু আমরাই।
আজকে যদি আপনারা আসেন যেটা আমরাই ক্রিয়েট করছি, অথবা আপনারা প্রশ্ন করতেছেন পাস্ট হয়েছিল, ক্রিয়েট হয়েছিল, এটা ওটা, এটা আমরা ক্রিয়েট করছি। সো এটা দূর করার দায়িত্ব আমাদের। সো আমি বলবো যে ফেথ রাখেন স্টিল, কারণ টিম কষ্ট করছে। দেখা যাচ্ছে অনেক সময় ভিজিবলি পারফরমেন্স বা দেখা যাচ্ছে রেজাল্ট না হলে আসলে তখন নেগেটিভ বিষয়গুলো বেশি আসে। সো এই সিরিজটা বলবো যে আমাদের টিমের জন্য কামব্যাক করার একটা জায়গা। আর হচ্ছে নিজের কন্ডিশনে বলবো যে নিজেদেরকে অতটা বেশি চ্যালেঞ্জ না দিয়ে আমার কাছে মনে হয় যার যার প্রসেসটা মেনটেন করাটা বেটার, এবং টিমের সবার মধ্যে সবার ফেথ রাখাটা ইম্পর্টেন্ট। এবং রিসেন্টলি টি-20তে হয়তো অতটা বেটার পারফরমেন্স ছিল না, বাট তবু কিছু ইন্ডিভিজুয়াল কিছু পারফরমেন্স দেখলাম। সোমানার পারফরমেন্সটা অনেক বেশি কথা হয়েছে, ও কিন্তু অনেক ভালো করছে। সো ওকে যদি আমরা দেখি এখন ওডিআই যদি ও যদি সেম জিনিসটা করে, কন্টিনিউয়াস এটা কনসিস্টেন্ট রান করে, আমাদের টিমের জন্য বেটার। আর হচ্ছে দেখেন যেটা ক্রিয়েট আমরা করছি মোমেন্টামটা, ইনশাআল্লাহ এই সিরিজে হতে পারে। আমাদের কাছে অনেক অপরচুনিটি আছে আপনার হাতে। সো আমরা চাইবো যে সেম জিনিসটা যেটা এর আগেও ছিল, যেমন ইন্ডিয়া পাকিস্তান সিরিজ আমরা করেছি, আরো অনেক বেশি মানুষ আগ্রহ দেখায় এবং মিডিয়াও যেন আরো বেশি ফোকাস করে। ঘরের মাঠে কি স্পিন দিয়েই থাইল্যান্ডকে প্রস্তুতি দেয়? এটা তো বলা যায় না। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে যে ফিল্ডিং এর কথা বলতে আপনি যে দেখা যায় যে সেটি তিনটা সেটি তিনটা আপনি অনেক অ্যাটাকিং ফিল্ডিং করেন, তারপরে একটু সুইপার নিয়ে বা স্কোয়ার মিডিউকে দিয়ে খেলেন না কেন ফার্স্ট বল? এইটা একদম কোচ খুব ভালো অ্যান্সার করতে হবে আমার। সেটা খাতুন যে এশিয়া কাপে 2 ম্যাচ খেলে নেয়, এটি তো ফিল্ডিং গন্ডগোল। আপনি তো ভাইটাল প্লেয়াররা ইন্ডিয়া একটা দেখা গেছে তার আগের 2 ম্যাচ কি করতেন? ও আচ্ছা, এটা আমি আমার কাছে মনে হয় সিলেক্টটা থাকলে অনেক বেটার হতো, দিতে পারছি, এটা তো আমি দিতে পারছি।